ॐ श्री परमात्मने नमः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवाः मामकाः पाण्डवास्यैव किं कुर्वत सञ्जय। জয় শ্রীকৃষ্ণ। তো আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার একদম অধ্যায় 1 থেকে অর্থাৎ বিষাদ যোগের শ্লোক নাম্বার 1 থেকে ব্যাখ্যা শুরু হবে। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম একটা খুব সুন্দর শ্লোকের অর্থ, যে শ্লোকটার মাধ্যমে গীতার মাহাত্ম্য খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তো আজকে আমাদের শ্লোক নাম্বার 1 থেকে গীতা শুরু হলো, গীতার ব্যাখ্যা করা শুরু হলো। তো গীতার ব্যাখ্যা শুরু করার আগে গীতায় যেসব ব্যক্তিত্বের বিষয় বলা আছে, যেসব মহান ব্যক্তিত্বের বিষয় গীতায় বর্ণিত আছে, সেসব পাত্রের বিষয়ে আমাদের আগে জানতে হবে। তো শ্লোক নাম্বার 1-এ মূলত ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের ব্যাপারে বলা আছে। এরপরে আরও অনেক ব্যক্তিত্ব, যেমন ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী অর্জুন, ভীম, দুর্যোধন, এরকম অনেক ব্যক্তিত্ব ধীরে ধীরে আসবে। ধৃতরাষ্ট্র আমরা প্রত্যেকেই জানি, ধৃতরাষ্ট্র ছিলেন কৌরবদের রাজা। আর সঞ্জয় কে ছিলেন? সঞ্জয় ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্রের নিজস্ব সচিব, যদি এখনকার ভাষায় বলতে হয় তো লিগাল অ্যাডভাইজার। তো সঞ্জয় কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, উনি ছিলেন খুবই প্রভাবশালী একজন ব্যক্তি, আর মহারাজ ধৃতরাষ্ট্রের একদম অন্তরঙ্গ একজন সচিব। এছাড়া সঞ্জয়ের আরও একটি পরিচয় রয়েছে। সঞ্জয় ছিলেন ভগবান ব্যাসদেবজির শিষ্য। আর মহর্ষি ব্যাসদেবজি ধৃতরাষ্ট্রকে ছোট থেকেই খুব ভালোবাসতেন। তাই যখন মহাভারতের যুদ্ধ শুরু হচ্ছিল, তখন ভগবান ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে বলে, যদি তুমি এই মহাভারতের যুদ্ধ দেখতে চাও, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি। এর ফলে তুমি এখানে বসেই ওখানে কি ঘটছে সেই সমস্ত দৃশ্য নিজের চোখে দেখতে পাবে, সেই দিব্য দৃষ্টির মাধ্যমে দেখতে পাবে। কিন্তু সেখানে ধৃতরাষ্ট্র বলেন যে, গুরুদেব, আমি জানি এই যুদ্ধের ফলাফল কি হবে, আমি এটাও জানি এই যুদ্ধে আমার সমস্ত পুত্রেরা নিহত হবেন, তাই আমি সেটা নিজের চোখে কখনোই দেখতে পারবো না। আর আমি যেহেতু জন্ম থেকেই অন্ধ, আমি দেখার থেকে বেশি শোনাতে বিশ্বাসী, অর্থাৎ আমি শুনে শুনেই সমস্ত কিছু মনে রাখি। ওই জন্য ভগবান ব্যাসদেব সঞ্জয়কে সেই দিব্য দৃষ্টি প্রদান করলেন এবং বললেন, এই দিব্য দৃষ্টির মাধ্যমে শুধুমাত্র যে এই কুরুক্ষেত্রে কি ঘটছে সেটাই নয়, বরঞ্চ সেখানে কার মনে কি চলছে, কে কি ভাবছে, অর্থাৎ সকলের মনের কথাও সেই দিব্য দৃষ্টির মাধ্যমে সঞ্জয় জানতে পারবে। তো এরপর ধৃতরাষ্ট্র বলছেন কি, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ। কুরুক্ষেত্র অর্থাৎ কুরু রাজাদের ক্ষেত্র। এখানে কুরু রাজারা অনেক ধার্মিক কাজ করেছেন, অনেক যোগ তপস্যা, এছাড়া দেবতারাও এবং ভগবান পরশুরাম অবধি এবং এই কুরুক্ষেত্রের ভূমিতে অনেক তপস্যা করেছে। অর্থাৎ এটা হলো পরম পবিত্র এক ধার্মিক ভূমি। তাই ঠিক করা হয়েছিল, যদি যুদ্ধ করতে হয় এমন এক জায়গায় করব যেটা হবে খুবই পবিত্র, যার ফলে এই যুদ্ধে যারা বীরগতি প্রাপ্ত হবে তারা যাতে মুক্তি পায়। তো ওই জন্যে কুরুক্ষেত্রকে যুদ্ধের জন্য বেছে নেওয়া হয়েছিল। ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্রকে ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্র বলেছে, কিন্তু এই ধর্মক্ষেত্র বলার মাধ্যমে কিন্তু ধৃতরাষ্ট্রের মনের যে ভয়, এই ভয়টা এখানে প্রকাশ পেয়েছে। কেন, কিসের ভয়? ধর্মক্ষেত্র। অর্থাৎ ধৃতরাষ্ট্র এটাই বলতে চাইছেন, যেহেতু কুরুক্ষেত্র একটা ধর্মক্ষেত্র, তাই ধর্ম কিন্তু সবসময় ধার্মিক পুরুষদের সঙ্গ দেয়, নাকি অধর্মের। আর ধর্মের পক্ষে কে ছিলেন? ধর্মের পক্ষে ছিলেন পাণ্ডবরা, এবং পাণ্ডবরা সবাই কিন্তু ধার্মিক পুরুষ। ধর্মরাজ ছিলেন যুধিষ্ঠির, আর তার ছেলেরা ছিল অধর্মের পক্ষে। তাই এই যে ধার্মিক ক্ষেত্রও কিন্তু
ধার্মিক পুরুষ অর্থাৎ পাণ্ডবদেরই সঙ্গ দেবে। এই ভয়টাই ধৃতরাষ্ট্রের মনের, এই ভয়টাই তার এই ধর্মক্ষেত্র বলার মাধ্যমে কিন্তু প্রকাশ পাচ্ছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ, এই বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত সবাই যে যুদ্ধের ইচ্ছা নিয়ে সমবেত হয়েছে। এবার কে কি ইচ্ছা নিয়ে সেখানে এসছেন? যে কৌরবরা অর্থাৎ দুর্যোধন সেখানে কিসের ইচ্ছা নিয়ে এসছে? যুদ্ধের ইচ্ছা নিয়ে, নিজের অহংকারের ইচ্ছা নিয়ে, পাণ্ডবদের সম্পত্তি ছিনিয়ে নেওয়ার, পাণ্ডবদের অধিকার ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্যোধন কিন্তু এখানে এসছেন। দুর্যোধন ছোটবেলা থেকে পাণ্ডবদের খুব হিংসা করত, খুব হিংসা। তারা কখনোই চাইতো না পাণ্ডবরা কিছু পাক, যদিও পাণ্ডবদের তার রাজ্যের প্রতি, তার সাম্রাজ্যের প্রতি সমান সমান অধিকার ছিল, কিন্তু পাণ্ডবদের কখনো লোভ ছিল না, কখনো কোনো কিছু, কোনো সাম্রাজ্য, কোনো সম্পত্তি পাওয়ার কোনো লোভ ছিল না। তো দুর্যোধন এখানে এসেছিল পাণ্ডবদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য। আর পাণ্ডবরা কি জন্য এসেছিল? নিজেদের অধিকারকে বুঝে নেওয়ার জন্য। একবার যুধিষ্ঠির মা কুন্তিকে বলেছিলেন যে মা চলো আমরা চলে যাই, চলো আমরা চলে যাই, আমরা বনে চলে যাই, আমরা সন্ন্যাসী হয়ে যাই। আমাদের প্রয়োজন নেই আমার ভাইদের সঙ্গে শত্রুতা করার, আমার প্রয়োজন নেই এই সম্পত্তি, চলো আমরা সমস্ত কিছু দুর্যোধনকে দিয়ে দিই, দিয়ে আমরা চলে যাই এখান থেকে। কিন্তু সেখানে যেহেতু মা কুন্তি খত্রানি, তিনি বলেছিলেন আমি জানি তোর কোনো কিছুতে লোভ নেই, তো এই যে বিশাল সম্পত্তি বৈভব কোনো কিছুতেই তোর লোভ নেই। কিন্তু কথাটা সম্পত্তির নয়, কথাটা হলো অধিকারের। তুই হলি ক্ষত্রিয়, এইভাবে সমস্ত কিছু, এইভাবে ভয় পেয়ে সমস্ত কিছু দুর্যোধনকে দিয়ে তুই সন্ন্যাসী হয়ে যেতে পারিস না, এটা তো শোভা দেয় না। তোকে তোর অধিকারকে বুঝে নিতে হবে। আর আমি এখানেই থাকবো, আমি তোদের সঙ্গে যাব না, আমি এখানে এই কৌরবদের মাঝেই থাকবো। যেদিন তুই এই দুর্যোধনকে হারিয়ে অধর্মকে জয় করে আসবি, একমাত্র সেদিনই আমি তোর সঙ্গে যাব, তার আগে নয়। তারপরে যদি তোর যুদ্ধ জেতার পরে যদি তোর মনে হয় যে আমি আমার সমস্ত যা যা জিতলাম সমস্ত সাম্রাজ্য দুর্যোধনকে তুলে দেব, তারপর তো দিতে পারিস, কারণ এই যুদ্ধটা লোভের নয়, এই যুদ্ধটা অধিকারের। তো পাণ্ডবরা কি জন্য এসেছিল? নিজের অধিকারকে বুঝে নেওয়ার জন্য, আর কৌরবরা এসেছিল নিজের হিংসাকে চরিতার্থ করার জন্য। মামাকা পাণ্ডবাস্যেব। তো এখানে ধৃতরাষ্ট্র কি বলছেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো? অর্থাৎ ধৃতরাষ্ট্র কিন্তু পাণ্ডবদের কখনোই নিজের পুত্র ভাবত না। যদিও যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে সবসময় নিজের পিতা ভাবত, যদিও ধৃতরাষ্ট্র ছিলেন যুধিষ্ঠিরের কাকা, অর্থাৎ হিন্দিতে বলতে গেলে তাও, কিন্তু কখনো ধৃতরাষ্ট্রকে যুধিষ্ঠির নিজের পর ভাবেনি, সবসময় ধৃতরাষ্ট্রকে যুধিষ্ঠির পিতা বলতো। এবং যুধিষ্ঠির এটাও বলেছিলেন, যদি আমার পিতা অর্থাৎ মহারাজ ধৃতরাষ্ট্র আমাকে একবার বলে যে যুধিষ্ঠির তুমি সমস্ত কিছু তোমার ভাই অর্থাৎ দুর্যোধনকে দিয়ে তুমি বনে চলে যাও, আমি সেই মুহূর্তে সমস্ত কিছু ছেড়ে সমস্ত কিছু দুর্যোধনকে দিয়ে আমি সন্ন্যাসী হয়ে যাব। কতটা মহান ব্যক্তিত্ব! এমনি এমনি ওনাকে ধর্মরাজ বলা হতো না। যুধিষ্ঠির হলো সেই ব্যক্তিত্ব, সেই মহান আত্মা, যিনি সশরীরে, একমাত্র উনি সশরীরে স্বর্গে গেছিলেন এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওনার সামনে, ওনার এই ব্যক্তিত্বের সামনে নতমস্তক হয়েছিলেন। তো মামাকা পাণ্ডবাস্যেব, আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা, এখানে ধৃতরাষ্ট্রের এই ভাবটাই কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। কিং কুর্বতে সঞ্জয়, অর্থাৎ আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা এরপর কি করলো? এখানে এই যে বলা হয়েছে পাণ্ডবাস্যেব, অর্থাৎ ধৃতরাষ্ট্র বলছেন আমি মানলাম যে আমার পুত্ররা যুদ্ধ করতে গেছে, কারণ ওদের স্বভাবটাই হলো যুদ্ধ করা, ওদের স্বভাবটা এরকম, কিন্তু পাণ্ডবরা যুদ্ধ করতে গেছে। ধর্মরাজ যুধিষ্ঠিরও সম্পত্তির উপর এত লোভ যে সেও চলে এসেছে যুদ্ধ করতে। অর্থাৎ
ধৃতরাষ্ট্র কি ভাবছে, পাণ্ডবরা এখানে এসছে যুদ্ধ করতে তার সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ তার সাম্রাজ্য নিয়ে নেওয়ার জন্য পাণ্ডবরা এসছেন, কিন্তু পাণ্ডবরা আসলে এসছেন নিজের অধিকারের জন্য। অধিকারের লড়াই ছিল এটা। ধৃতরাষ্ট্রের নিজের ছেলে দুর্যোধনের যে লোভ, যে অহংকার, যে হিংসা, এটা কিন্তু তার চোখে পড়ছে না। ছোটবেলা থেকে দুর্যোধন পাণ্ডবদের খুব হিংসা করত। এমনকি যখন ভগবান শ্রীকৃষ্ণ শান্তির বাণী নিয়ে দুর্যোধনের কাছে আসে এবং বলে যে পাণ্ডবরা বলেছে যে দুর্যোধন তাদের যদি 5টা গ্রামও দিয়ে দেয়, 5 জনকে 5টা গ্রামও দিয়ে দেয়, তাহলেও তারা সন্তুষ্ট, তাহলেও তারা এই যুদ্ধ করবে না। কিন্তু পাণ্ডবদের প্রতি এত হিংসা দুর্যোধনের, সে বলে আমি পাণ্ডবদের ছুঁচের একটা নোখ বরাবর জায়গাও দেব না। কতটা হিংসা হলে কেউ এমন বলতে পারে? এত বড় তার সাম্রাজ্য, সামান্য 5টা গ্রাম দিয়ে দিলে কি বা যায় আসবে তার? এত প্রাণহানি হলো, এত কিছু সব দুর্যোধন আটকাতে পারত, ধৃতরাষ্ট্র আটকাতে পারত, কিন্তু তার পুত্রের মোহর প্রতি সে তার পুত্রের ওপরে কিচ্ছু বলতে পারেনি। অনেকে এই কথাটাও বলে যে মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল না, দ্রৌপদীর জন্য। অনেকে এটাও বলে, অনেক বুদ্ধিধারী ব্যক্তি, দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য এই মহাভারতের যুদ্ধ হয়েছিল। না, অনেকে আবার এটাও বলে কেন এটা হয়েছিল, কারণ দ্রৌপদী দুর্যোধনকে বলেছিল অন্ধের পুত্র অন্ধ। কিন্তু আসল কথা হলো তারা জানেও না এই কথাটা বলে, দ্রৌপদীর বিষয়ে এই কথাটা বলে তারা কত বড় পাপের ভাগী হচ্ছে। কারণ দ্রৌপদী হলো সেই নারী যার নাম প্রাতঃবন্দনীয় নারীদের মধ্যে আসে। কিন্তু আসলে দ্রৌপদী এমন কোনো কথা বলেইনি। যখন দুর্যোধন পাণ্ডবদের আহ্বানে তাদের রাজ্যে অর্থাৎ ইন্দ্রপ্রস্থে যায়, তো ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের যে মহলটা ছিল সেটা ছিল ভগবান বিশ্বকর্মা দ্বারা নির্মিত। অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সেই মহলটা তৈরি, সমৃদ্ধ। সেখানে জলকে স্থলের ভ্রম হতো, আবার স্থলকে জলের ভ্রম হতো। তো ওই রকম ভ্রমে পড়ে দুর্যোধন কি করে, পা পিছলে একটা জলাশয় পড়ে যায়। সেটা দেখে হেসেছিল ভীম। ভীম হেসেছিল, দ্রৌপদী সেখানে ছিলও না, হেসেছিল ভীম। তাহলে এই কথাটা কোথা থেকে আসলো যে অন্ধের পুত্র অন্ধ? দুর্যোধন যখন সে পাণ্ডবদের বৈভব দেখে তার পিতার কাছে ফিরে গেল, তখন সে তার পিতাকে বলল, পিতা, পাণ্ডবদের এই বৈভব থেকে আমার খুব হিংসা হচ্ছে, আমি পাণ্ডবদের সমস্ত কিছু ছিনিয়ে নিতে চাই। তো তার পিতার ওপর কোনো কিছুতেই কোনো প্রভাব পড়ছে না দেখে ধৃতরাষ্ট্র তখন দুর্যোধন মিথ্যের আশ্রয় নেয়। সে তার পিতা ধৃতরাষ্ট্রকে বলে যে পিতা, জানেন দ্রৌপদী আপনার কি বলেছে? দ্রৌপদী বলেছে অন্ধের পুত্র অন্ধ, ধৃতরাষ্ট্র পুত্র, অর্থাৎ অন্ধের পুত্র অন্ধ, বাবাও অন্ধ, ছেলেও অন্ধ। এই মিথ্যের আশ্রয়টা দুর্যোধন নেয় যাতে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের ক্ষতি করার অনুমতি দেয়, যুদ্ধ করার অনুমতি দেয়। অর্থাৎ এটা ধৃতরাষ্ট্রের দ্বারা বর্ণিত একটা মিথ্যে, এটা দুর্যোধন দ্বারা বর্ণিত একটা মিথ্যে কাহিনী। তো এটাই ধৃতরাষ্ট্র এখানে বলেছে যে আমার পুত্রেরা এসছে মারলাম, কিন্তু পাণ্ডবরাও এসছে। মামাকা পাণ্ডা বাস্যৈব কিং কুর্বত সঞ্জয়। তো এটাই উনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছেন। তো এটাই হলো শ্লোক নাম্বার 1-এর পুরো অর্থ, যেটা আমরা আজ অবধি হয়তো শুধুমাত্র পড়ে এগিয়ে যেতাম। তো এই শ্লোকের মাধ্যমে ধৃতরাষ্ট্রের মনের যে ভাব, শ্রীরামকৃষ্ণদেব একটা কথা বলেছিলেন যে মানুষ যতই ওপর থেকে ভালো ব্যবহার করুক না কেন, একটা না একটা সময় তার ভেতরে যে আসল মানুষ সেটা কখনো না কখনো বেরিয়ে আসে। ঠিক সেটাই দেখা গেছে এখানে। ধৃতরাষ্ট্র যতই পাণ্ডবদের ওপর থেকে নিজের পুত্র বলুক না কেন, ভেতর কখনো কিন্তু সে পাণ্ডবদের নিজের পুত্র ভাবেনি। তো ধৃতরাষ্ট্রের মনের এই অবস্থাটাই শ্লোক নাম্বার 1-এ বর্ণিত হয়েছে। তো আজকের জন্য এইটুকু। পরবর্তী এপিসোডে আমরা শ্লোক নাম্বার 2 থেকে আবার ব্যাখ্যা শুরু করব। জয় শ্রীকৃষ্ণ।
धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवाः मामकः पाण्डवास्यैव किं कुर्वत सञ्जय। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवाः मामकः पाण्डवास्यैव किं कुर्वत सञ्जय।